আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের পাইথন টিউটোরিয়াল সিরিজে স্বাগতম। আজকের পর্বে আমরা আরেকটা লুপ দেখব, আর সেটা হচ্ছে while লুপ। আর ফর লুপ আর while লুপ কোনটা কি পার্থক্য, কিভাবে কাজ করে, সবগুলা পার্থক্যগুলো আজকে দেখাবো। তো দেখতে থাকুন ভিডিওটি পুরোটা। তো প্রথমে নিউ একটা পাইথন ফাইল ক্রিয়েট করব, আর তার নাম রাখবো আমরা while লুপ। তো while লুপ কি কাজ করে, প্রথমে আমরা লিখব ওয়ার্কিং উইথ while লুপ, আর এটা হ্যাশ। তো while লুপ কি, যে while লুপ মানে কি, যে একটা লুপ এটা কিভাবে কাজ করবে দেখাই। এর জন্য আমরা while লুপ যদি লিখতে হয়, যে আমাদের প্রথমে লিখতে হবে h while and then while true print hello world। এর মানেটা কি? তো ঠিক আছে, এটা একটু ইয়ে হয়ে যাচ্ছে, ছোট দেখতে যাচ্ছে, একটু বড় করি। সেটিংসে যাব, এর জন্য ওপেন হচ্ছে সেটিংসে, ফন্টে যাই, এখানে আমরা 20 করে দেব। 20 করে দিলে এটা বড় হয়ে যাবে। তো এখন দেখাই যে while true print hello world। এখন এটা রান করি, রান while loop। যে এখানে যে hello world এটা এখানে প্রিন্ট করতে আছে, এটা ইনফিনিটি লুপ, যেটা আজীবন করতে থাকবে। তো এখানে আমরা একটা জিনিস লিখতে পারি, I equal to 0 print while loop I plus equal to 1 if I equal to 12 break। ঠিক আছে, এটা রান করি, রান করলাম, রান হয়নি, রান করি, স্টপ এন্ড রিরান। তো কি হলো, এখানে গুনে দেখবেন একটা, তারপরে 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা। তার মানে কি, আমি যে এটা কোডটা রান করলাম, এটা হচ্ছে while লুপের একটা কোড। এখানে আমি প্রথমে ধরছি যে i equal to 0, যেটা লুপের না। এই while লুপের মধ্যে যে ট্যাব মানে হচ্ছে যে এই এক মানে 4টা স্পেস যে থাকে, এই 4টা স্পেসের মধ্যে যা থাকে সবগুলো while লুপের অন্তর্গত। এখন সে প্রিন্ট hello world করে, আর i plus equal to 1 if i equal to 12 break। এর মানেটা কি, যে আমি ব্রেক জিনিসটা আপনাদের ফর লুপে দেখাইছি, আর না দেখে থাকলে অবশ্যই ফর লুপটা দেখবেন। আর ফর লুপটা এখানে দেখাবো যে পার্থক্য কি জন্য কাজ করে কিভাবে। তো এখানে প্রথমে ধরছি যে একটা ভ্যালু নিচ্ছি, যেটার মান হচ্ছে i, এই i equal to 0। আর আমরা জানি যে while লুপের মধ্যে যা দিব সে সেটাকে প্রিন্ট করতে হবে। আর আমি এর আগে দেখেছি যে একটা লুপের মধ্যে থাকে, সে সেটা নিচে যায়, আবার সে উপরে যায়, আবার নিচে যায়, উপরে যায়, নিচে, যতক্ষণ না সেটা হচ্ছে ব্রেক হয়। তো এখন প্রিন্ট যে আছে, প্রিন্ট hello world, মানে hello world থেকে প্রিন্ট করব। আর প্রত্যেকবার প্রিন্ট hello world করার পরে i plus equal to 1, এই i plus equal to 1 কে আমরা আরেকভাবে লিখতে পারি, ওটা হচ্ছে i equal to i plus 1। এর মানেটা কি, এখানে i এর মান হচ্ছে 0। আমি আরেকবার দেখাই, এখানে i এর মান হচ্ছে 0, তাই 0 plus 1, তার মানে কি i এর মান হয়ে যাচ্ছে 1। i equal to i plus 1 মানে হচ্ছে 0 plus 1 equal to 1। তো এইভাবে i এর মান বাড়তে আছে, মানে 0 থেকে শুরু হচ্ছে, প্রথমবার যখন প্রিন্ট করছে তখন, তারপরে 1 হলে তারপর 2, এইভাবে যখন একবার যে প্রিন্ট হচ্ছে i equal to 12 হবে, তখন সে প্রিন্ট করা বন্ধ করে দেবে, মানে ব্রেক করবে। না বুঝলে আরেকবার বলতেছি, প্রথমে হচ্ছে সে i এর মান 0 ধরে নিছি আমরা, এরপর আমরা একটা লুপ লিখছি while true, while যখন true হবে তখন সে প্রিন্ট hello world করবে, এবং প্রত্যেকবার এই 0 এর সাথে 1 যোগ হবে, এবং আবার এরপরে যখন যোগ হবে তখন তার মান 1 আছে, তখন সে 1 এর সাথে 2 যোগ করবে, তারপর 2 এর সাথে 3, তারপর 4, তারপর 5, এভাবে যোগ করবে। and then if i equal to 12, যখন i এর মান 12 হবে, যখন হচ্ছে 2 3 4 5 6 মানে 11 পর্যন্ত যখন থাকবে, তখন i এর মান 11 হবে, মানে 12 হবে, ততক্ষণ সে হচ্ছে কন্টিনিউ করে যাবে। কিন্তু যখনই ওটার মান হচ্ছে 12 হবে, সে তখন ব্রেক করবে। আর এটা রান করার ফল এটা, এই যে hello world এমন। তো এখন এটা আমরা আরেকভাবে লিখতে পারি, while running equal to true। তার মানে কি, এখানে while true, while running মানে যে রানিং এর মানে যদি ট্রু হয়, তাহলে এখানে যে রানিংটা বসেছে, তাহলে এই ট্রুটা এখানে চলে আসবে, তাহলে রানিং while running।
আর এই জায়গায় আমরা লিখতে পারি আ রানিং ইকুয়াল টু ফলস। এর মানে এটা কি, যখন আই এর মান 12 হয়ে যাবে তখন সে রানিংটাকে ফলস বানাবে। তো এই যে এমনই। তো আরেকটা জিনিস, মজাদার জিনিস আমি দেখাতে চাচ্ছি, এই আমরা যেখানে যে ব্রেকটা করতেছি, ব্রেকটা আমরা দুই ভাবে করতে পারি। রান ইকুয়াল টু ফলস, এর ব্রেকটা আমরা দুই ভাবে করতে পারি। এইভাবে একটা ব্রেক করতে পারি, অথবা আরেকটা ব্রেক হচ্ছে এক্সিট। এই যে এক্সিট কোড, এই কোডটাকে এক্সিট করে দেয়, এটা হচ্ছে আরেকটা ব্রেক। তো হোয়াইল লুপের মধ্যে ব্রেক সাধারণত এটা ধরে, তো আমরা এটা নিয়ে কাজ করব। তো হোয়াইল লুপ আর ফর লুপের মধ্যে পার্থক্যটা কি, যে হোয়াইল লুপটাও ইউজ করা হয়, ফর লুপটা ইউজ করে। কিন্তু ফর লুপে কি হয়, ফর আই ইন রেঞ্জ 12, না এটা আমরা 0 টু দিব, 0 কমা আর 12 প্লাস 1, মানে কি 12 হচ্ছে 1 যোগ হবে, কারণ একটা কমে যাবে। প্রিন্ট, না এখানে আমরা আই ধরতে পারবো না, কারণ এখানে আই এর মান একবার ধরা হয়ে গেছে, তাই এটা আমরা আর পারবো না। হ্যালো সরি ওয়ার্ল্ড। তো এখন এটা রান করি। রান করলে হচ্ছে কি, এখানে আমরা প্রায় 24টা মতো পাবো, কারণ একবার এটা রান করছি, তারপরে এটা রান করছি। তো ফর লুপের মধ্যে পার্থক্যটা হচ্ছে যে হোয়াইল লুপের মধ্যে থাকলে যে সে এটার মধ্যে রান করে শুধু একটা জিনিস আছে, নির্দিষ্ট জিনিস হচ্ছে রান করে, সে তার মধ্যে থাকা সবকিছু রান করে। যখন আমরা হচ্ছে অনেক হচ্ছে ধরেন হচ্ছে যে গেমে যে লুপগুলা চলে, তারপরে হচ্ছে ওই লুপগুলা হচ্ছে হোয়াইল লুপে থাকে। এই গেম যখন আমরা বানাবো তখন হচ্ছে ওখানে হোয়াইল লুপ ইউজ করবো এবং ফর লুপটা ইউজ করবো। হোয়াইল লুপের মধ্যে ফর লুপটা ইউজ করা যায়। তো এই হোয়াইল ট্রু এর মধ্যে তখন এটা হচ্ছে তো এখানে আরেকটা মজার জিনিস আমি দেখাতে চাই, আর সেটা হচ্ছে এখানে করে দিই। হ্যাঁ, এখন আমরা আরেকটা জিনিস করব, খুবই মজাদার একটা জিনিস, দেখা যাক পারে নাকি। তো while true print I, আর I প্লাস ইকুয়াল টু 1। আমি দেখাইছিলাম যে আমরা I প্লাস ইকুয়াল টু 1 না দিয়ে I ইকুয়াল টু I প্লাস 1 ও দিতে পারি। তো এটা রান করি আগে, মানে আজীবন এটা চলবে, যতক্ষণ পারবে ততক্ষণ। আপনাদের পিসি যদি লক কনফিগার হতে পারে, তাহলে এখানে হচ্ছে হ্যাং হয়ে যেতে পারে, অনেকক্ষণ চলবে, আজীবন। তো এখন if I equal to 100 break, না স্টুডেন্ট রিডার 99। আমি কি বলছিলাম যে I equal to যখন 0 হবে, 0 থেকে 99 মানে 100টা সংখ্যা সে প্রিন্ট করে ফেলছে। তো এখানে আমরা অবশ্যই এখানে 101 দিব, যদি 100 পর্যন্ত প্রিন্ট করতে পারি, মানে চাই। এখন যখন I এর মান 101 হয়ে যাবে, এখন এটা এখানে যদি আমরা এটা কন্ট্রোল কাট করে ফেলি, মানে কন্ট্রোল এক্স, এখানে আমরা এটা পেস্ট করি, কন্ট্রোল ভি, এন্টার রান করি। তো এটা 101 পর্যন্ত প্রিন্ট করছে, কিন্তু এখানে I এর মান আগে 1 ধরাইছে। কারণ কি, এখানে প্রথমে I এর মান 0 থাকলো, ওই যখন আমরা লুপটা চালাচ্ছি তখনই I এর মানটা প্রথমেই হচ্ছে ধরা হয়েছে যে তার আগে 1 যোগ হবে, তখন হচ্ছে প্রিন্ট করবে। কিন্তু এই প্রিন্টটা করার পরে আর এখানে যখন ধরছিলাম তখন হচ্ছে 100 যেটা হয়েছিল, ওই আমি বলি যে প্রিন্টটা ছিল উপরে তখন, আর উপর থেকে নিচে আসার ফলে এটা বুঝতে নাও পারেন, এটাকে কপি করি, এখানে দেখাই। তো এখানে একটা কমেন্ট নেই, এখানে প্রিন্ট করি। তো প্রিন্ট I ছিল প্রথমে, এটাতে এখন প্রিন্ট আছে, তারপরে করছিলাম কি I প্লাস ইকুয়াল টু 1। তো তখন হয়তো কি আগে প্রিন্ট I করতাম, মানে আগে 0 প্রিন্ট করতো, তারপরে 1 গুনতো, এন্ড দেন জাস্ট মার্ক তো দিয়া। কিন্তু যখন সে 99 প্রিন্ট করলো I ইকুয়াল টু, তারপরে I ইকুয়াল টু 100 হয়ে যায়, এবং I ইকুয়াল টু 100 হওয়ার ফলে তারপরে I ইকুয়াল টু হচ্ছে 100 তে হচ্ছে ব্রেক করে। কিন্তু এর জন্য আমাদের করতে হয়েছে কি 101 নিছিলাম তখন,
আর এখন যখন 100 নিলাম তখন সে i equal to প্রথমে 1 থেকে শুরু করে, কারণ প্রথমেই সে 1 যোগ করে তারপর প্রিন্ট করে, তারপরে এই জন্য হচ্ছে 101 পর্যন্ত প্রিন্ট হয়েছে। আর আমি প্রথমে বললাম যে ফর লুপ আর হোয়াইল লুপের মেইন পার্থক্যটা হচ্ছে যে এই ফর লুপ আর হোয়াইল লুপ হচ্ছে, ফর লুপ হচ্ছে একটা নির্দিষ্ট জিনিসের জন্য একটা হচ্ছে যে একটা এই এতটুকুই কাজ করবে, বেশি কাজ করবে, এই ছোট্ট একটা জিনিসের জন্য খুব সুন্দরভাবে এই ফর লুপটা কাজ করে। আর হোয়াইল লুপ হচ্ছে একটা বড় ক্ষেত্রে, যেমন গেমের লুপটা যে হচ্ছে যে একটা এনিমি তৈরি করে ইয়া করে, ওগুলো সব হোয়াইল লুপ। আরও হোয়াইল লুপের প্রচুর ব্যবহার আছে, কিন্তু ফর লুপটা বেশি খারাপ বলা যাবে না, ভালোই কাজ করে। তো আমি আরেকটা জিনিস দেখাবো আপনাদেরকে, সেটা হচ্ছে i equal to 0, তারপরে while true if I percent by 2 and equal to 0 print I। এর মানেটা কি আমি এখন বুঝিয়ে দেব। if I percent by 2, এখানে প্রথম ভুলটা হচ্ছে যে এইখানটা প্রথম ভুলটা হলো যে এখানে প্রিন্ট i করবে, কিন্তু এখানে i প্লাস ইকুয়াল টু 1 দিতে হবে। এবার রান খুব স্পিডে রান করতেছে। আরেকটা লুপ লিখি, if i equal to 101 দেব and break 100 পর্যন্ত রান করছে, মানে কি সব জোর সংখ্যা 2 4 6 10। এখানে হলো কি প্রথমে i equal to 0 নিছে এবং ওইটার সাথে প্রথমে 1 যোগ করছি, প্রথমে 1 যোগ করা হচ্ছিল না তাই বারবার এই শূন্যটাকেই টানতেছিল। এখন i এর মান 1 যোগ করা হয়েছে and if i percent by 2, মানে i এর ভাগফল মানে ভাগশেষ যদি 0 0 হয়, তার কারণ ধরেন আমি যদি 4 কে 2 দিয়ে ভাগ দিই তাহলে 2 মানে হচ্ছে ভাগশেষ 0 আসবে। আবার 5 দিয়ে যদি 5 কে যদি 2 দ্বারা ভাগ করা হয় তাহলে হচ্ছে ভাগশেষ 1 আসবে। তো ভাগশেষ যদি 0 হয় তার মানে সে জোড়, আর তাই সে প্রিন্ট i করবে। কিন্তু যদি i equal to 101 হয়ে যায়, মানে যে i যেটা আমরা ধরতেছি যে প্রত্যেকবার লুপ শেষে 1 করে যোগ হচ্ছে, তাই সে ব্রেক করবে। তো আপনারা যদি চান যে এইটা দিয়ে জোড় করা যায়, আপনারা চাইলে এটাতে বিজোড় যে সংখ্যাটা ওটাও বের করবেন, এবং বিজোড় সংখ্যাটা যদি বের করতে পারেন অবশ্যই এই ভিডিওটি নিচে কমেন্ট সেকশনে দেখাবেন। কিন্তু যারা বের করতে পারবে না তাদের জন্য আমি একটু ওয়েট করতেছি, তারা একবার ভাবে দেখুন। আর ভিডিওটি অবশ্যই এখন পজ করে আপনারা একটু নিজে ভাবে দেখবেন এবং সেটা কিভাবে করা যায় ওটা ভাবে দেখবেন। আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে বিজোড় সংখ্যাটি বের করে। আর অবশ্যই ভিডিও নিচে কমেন্ট সেকশনে জানাবেন যে আপনারা কারা কারা জোর দিয়ে বের করতে পেরেছেন, আর কারা কারা বিজোড়টা মানে হচ্ছে বিজোড়টা কি বের করতে পেরেছিলেন কি কারণে। আর অবশ্যই আমি যে এগুলা দেখাই আপনাদের বোঝানোর জন্য অবশ্যই এগুলো একবার নিজে থেকে রান করবেন। যদি না রান করেন তাহলে হচ্ছে এগুলো হচ্ছে মনে থাকবে না যে হচ্ছে কিভাবে কি কাজ করে। তো আমি এটা হচ্ছে বিজোড়ে দেখালাম, if i equal to 0, i এর সাথে 1 যোগ করলো এবং যখন i এর %2 হচ্ছে 0 সমান হবে না, মানে কি 0 সমান না হলে অবশ্যই 1 হবে, 1 ছাড়া হচ্ছে অন্য কিছু হবে না। তো যেমন 3 কে যদি 2 দিয়ে ভাগ দিই 1 হবে, 5 কে 1 দিয়ে ভাগ মানে 0 সমান না হলে ওটা বিজোড় হয়ে যাবে। তো তখন সে প্রিন্ট i করবে এবং i equal to 100, এটাকে আমরা এখন 100 করে দেব, তাহলে এটা 99 তে যায় ইন্ট হয়ে যাবে। তো এইভাবে আমরা বিজোড় সংখ্যা বের করতে পারি এবং এইভাবে আমরা while loop ইউজ করতে পারি। while loop দিয়ে আরো অনেক কিছু করা যায়। আপনারা অবশ্যই নতুন নতুন প্রজেক্ট করবেন এবং ট্রাই করবেন, এবং প্রজেক্টে যদি প্রবলেম হয় অবশ্যই ইউটিউবে এই যে এখানকার নিচে কমেন্ট সেকশনে আমাকে জানাবেন। আর যদি হচ্ছে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে ফেসবুকে পেজে ইনবক্স করতে পারেন। তো আগামী ভিডিওর জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।